হারিয়ে ভেঙে পড়েছে এলাকার মানুষ। এলাকাবাসী এখনো মানতেই পারছে না যে চন্দ্রনাথ আর নেই। চণ্ডীপুরের শুধু কুলুপ গ্রাম না, এর পাশাপাশি আশেপাশের বাবুয়াডি, কাশিমপুর সহ এলাকায় যেন শোকের ছায়া। কারণ চন্দ্রনাথ এই এলাকার সবার পরিবারের একজন হয়ে উঠেছিলেন। চন্দ্রনাথ পড়াশোনার পর চাকরির সূত্রে বাইরে ছিলেন, তারপর চাকরি শেষ করে ফিরে আসেন। তারপর থেকেই শুভেন্দু অধিকারীর ছায়া সঙ্গী। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক হয়ে ওঠেন। ব্যস্ত সময়ের মধ্যেও এলাকার সবার বিপদে আপদে ঢাল হয়ে দাঁড়াতেন এই চন্দ্রনাথ। তাই চন্দ্রনাথকে হারিয়ে শোকস্তব্ধ এলাকা। জানা যায়, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে অভিযুক্তরা এখনো অধরা। পুলিশ ইতিমধ্যে এলাকার বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। সেই কারণে দাদার সঙ্গে খুব ভালো সম্পর্ক। এবং গতকাল বাড়ি থেকে খাবার গিয়ে জেঠিমা খাইয়ে দিয়ে আসে দাদাকে। এবং গতকাল সকাল থেকে কোথায় ছিল জানি না, কিন্তু প্রথমে নন্দীগ্রামে প্রোগ্রাম ছিল ওখানে, তারপরে আমাদের চৌধমগ্রাম জুড়ে যখন পুলিশ হন্যে হয়ে এই দুষ্কৃতী কাজের কুল কিনারা করতে, তখন চন্দ্রনাথের এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। গতকাল রাত থেকেই বিনিদ্র রাত্রি কাটিয়েছে গ্রামের মানুষ। রাত কাটিয়ে সকাল হয়ে বেলা কোড়ালেও চন্দ্রনাথের বাড়ির আশপাশ থেকে সরে যাচ্ছেন না এলাকাবাসীরা। কারণ চন্দ্রনাথ শুধু তার পরিবারের সন্তান নয়, এলাকার সকলের নয়নের মণি হয়ে উঠেছিলেন। এলাকার সবার বিপদে আপদে চন্দ্রনাথ পাশে দাঁড়িয়েছে। মধ্যরাত থেকে গভীর রাতে যে কোনো সময় এলাকার মানুষ বিপদে পড়েছে, আর এক ফোনেই চন্দ্রনাথ তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এ বিষয়ে চন্দ্রনাথের প্রতিবেশী গিরিধারী মাইতি বলেন, আমরা অভিভাবক হারালাম। দাদা আমার থেকে বয়সে বড়। দাদাকে বিপদে আপদে যখনই ফোন করেছি পাশে পেয়েছি। শুধু আমি না, এই গ্রামের ও আশেপাশের গ্রামের মানুষ যখনই যে কোনো ধরনের বিপদে পড়েছে। চন্দ্রনাথ দা আমাদের কাছে দেবতা তুল্য একটা লোক ছিল, নিঃস্বার্থ লোক। নিঃস্বার্থে পার্টি নিয়ে এত কিছু বেরোয়নি, কোনো কিছু করেনি। যেইটুকু করেছে নিঃস্বার্থভাবে করেছে, নিঃস্বার্থভাবে তার জীবনটাও চলে গেল শেষ পর্যন্ত ওই সব এলাকায় মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে একদম বিপদে আপদে প্রচুর মানুষের উপকার করেছে। আর সেটা চন্দ্রনাথ দার কানে পৌঁছে গেলেই তিনি আমাদের পাশে ঢাল হয়ে দাঁড়াতো। সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই চলতো। মানুষের পাশে দাঁড়াতে কোনোদিন কুণ্ঠা বোধ করতো না। এলাকার সবার কাছে চন্দ্রনাথ বটগাছ হয়ে উঠেছিল। চন্দ্রনাথ দা আমার পরিবারেরই একজন ছিল। সেই মানুষকে হারিয়ে কথা বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। প্রসঙ্গত, চন্দ্রনাথের বাড়ি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে হলেও তিনি থাকতেন মধ্যমগ্রামের দোহারিয়ার কাছে। বুধবার রাতে মধ্যমগ্রামের দোহারিয়ায় গুলি করে খুন করা হয় শুভেন্দুর আত্মসহায়ককে। এই খুনের ঘটনার পর রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছে। সকালে চন্দ্রনাথের বাড়িতে এসে মায়ের সঙ্গে দেখা করেন চণ্ডীপুরের নবনির্বাচিত বিধায়ক ডাক্তার পীযূষ কান্তি দাস সহ বিজেপি নেতা কর্মীরা। এলাকাবাসীর দাবি, চন্দ্রনাথকে যেভাবে দুষ্কৃতিকারীরা মেরেছে তাদের জন্য কঠোর শাস্তি হয়। পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থেকে সৈকত শ্রী রিপোর্ট, লোকাল 18 বাংলা।